আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, ইতিমধ্যে কিন্তু বদুল আলম খোকন পরিচালিত আয়নাগর সিনেমাতে শাকিব খান অভিনয় করার কথা। তো এই বিষয়টা নিয়ে আজকে বেসিক্যালি আমি কথা বলতে চলে আসছি, কারণ আমি দেখছি যে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হইতেছে। তার জন্য কিন্তু আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে খোলাখুলিভাবে কিছু বলতে চাই। তো ভিডিওটি না টানায়া সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন আসলে এই সিনেমাটা কি আদৌ হতে যাচ্ছে কিনা শাকিব খানের সাথে। তো ইতিমধ্যে কিন্তু বদুল আলম খোকন পরিচালক, তিনি কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে শাকিব খান দেশের বাইরে আছেন। তো দেশে আসলে এই সিনেমাটা নিয়ে কথা হবে এবং অন্য অন্য শিল্পীদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা আসলে বেসিক্যালি অনেকে আলোচনা করতেছে এই সিনেমাটা নিয়ে। তো আয়নাগরের ব্যাপারটা যদি বলি, সেটা হচ্ছে শেখ হাসিনা অনেক কিন্তু শেখ হাসিনার সাথে বেসিক্যালি যাদের এই শত্রুতা ছিল তাদেরকে কিন্তু এই আয়নাগরের ভিতর নিয়ে বন্দুক বন্দি করে রাখা হইতো এবং এখানে কিন্তু শাস্তি দেওয়া হইতো বা এখানে অনেক নির্যাতন করা হইতো। এই আয়নাগরের ভিতর অনেক লাশ কিন্তু পাওয়া গেছে, অনেক ভয়ঙ্কর একটা জায়গা। এই বিষয়টা নিয়ে যদি সিনেমা হয় তাহলে আসলে কিরকম হবে, বেসিক্যালি আগে এই বিষয়টা আমি আগে আপনাদেরকে একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে যে বেসিক্যালি যে আয়নাঘরটা আছে সেটা নিয়ে যে একটা সিনেমা হয় আমাদের মাঝে, বাট সেটার উপর ভিত্তি করে যদি একটা সুন্দরভাবে কোলাকুলিভাবে একটা সিনেমা তৈরি করতে পারে, সেই সিনেমাটা হতে পারে অনেকটা ভালো। এবং আমরাও দেখতে চাই যে আয়নাঘর সম্পর্কে আমরাও জানতে চাই। এই ভয়ঙ্কর জায়গাতে রেখে বাংলাদেশের অসংখ্য জনগণকে কিন্তু রেখে শাস্তি দেওয়া হয়েছে, কঠোরভাবে শাস্তি দেওয়া হয়েছে। এবং কেউ কেউ কাউ কেউ কেউকে তো একেবারে মেরেও ফেলা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আয়নাগর নিয়ে যে একটা সিনেমা হয়, এটা আসলে অনেকটাই বেটার এবং ভালো লাগার বিষয়, অনেকটা ভালো হতে যাচ্ছে। তো আমি চাইবো যাতে বদুল আলম খোকন আয়নাগর নামে এই সিনেমাটা তৈরি করে, কারণ এই আয়নাগর নিয়ে কিন্তু বেসিক্যালি আমরা যারা বাংলাদেশি অডিয়েন্স বা জনগণ আছি তাদের ভিতরে একটা কিন্তু কষ্ট লুকিয়ে আছে। কারণ এতদিন যাদেরকে আমরা 3 থেকে 4 বছর বা 6-7 বছর 8 বছর নাগাদ যাদেরকে খুঁজে 6-7 বছর নাগাদ যাদেরকে আমরা খুঁজে পাই নাই, তাদেরকে কিন্তু অবশেষে এই আয়নাঘরের ভিতর থেকে বের হতে দেখেছি। তাদেরকে কিন্তু অবশেষে আমরা খুঁজে পেয়েছি। তো সবকিছুর পরেও যে আয়নাঘরের ভিতর মানুষকে কঠোরভাবে শাস্তি দেওয়া হইতো, এটাই যেন আসলে অনেক সত্যি সত্যি অনেক কষ্টদায়ক একটা বিষয়। তো এইসব বিষয় নিয়ে যে একটা সিনেমা তৈরি হয়, তারপরেও যে শাকিব খানকে নিয়ে, তাহলে সেটা আসলে অনেক বেটার কিছু হতে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন এই সিনেমাটা যদি আসলে তৈরি হয় তাহলে সেটা আসলে কতটা বেটার বা ভালো লাগে, কতটা ভালো হতে যাচ্ছে, অবশ্যই আপনারাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এভরিওয়ান, ইতিমধ্যেই বদুল আলম খোকন শাকিব খানের সাথে প্রায় 21টি সিনেমা করেছে। সর্বোচ্চ সিনেমা কিন্তু বদুল আলম খোকন পরিচালক, তিনি কিন্তু শাকিব খানের সাথে সর্বোচ্চ সিনেমা করেছে, এত সিনেমা একসাথে করেছে। তো এভরিওয়ান, সর্বশেষ বদুল আলম খোকন এবং শাকিব খানের সিনেমা ছিল আগুন সিনেমাটি। এখন পর্যন্ত এই সিনেমাটি কিন্তু মুক্তি পায় নাই। তো তার কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আগুন সিনেমাটি যেভাবে নিম্নমানের বাজেট দিয়ে তৈরি করা হয়েছে, যে কারণে কিন্তু এখন পর্যন্ত সিনেমাটা আসতেছে না, বা আসার কথা বললে আমরা যারা সাকিবান আছি তারা কিন্তু এই সিনেমাটির বিরোধিতা করতেছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই সিনেমা শুটিং শুরু হয়েছিল প্রায় অনেক দিন আগে। আমার এখন পর্যন্ত মনে নেই কতদিন আগে শুটিং শুরু হয়েছে, বাট আমি কিন্তু এই সিনেমা যখন শুটিং শুরু হয়েছে তখন কিন্তু আমি দেখেছি, বা তখন আমি এই সিনেমাটার জন্য অনেক অনেক এক্সাইটেড ছিলাম বা দেখার জন্য ছিলাম। কিন্তু এত বছর পরে এসে সব কিছু পাল্টাইছে, যুগ পাল যুগ পাল্টাইছে, যুগের সাথে সাথে কিন্তু সিনেমাও পাল্টাইছে, বাজেট পাল্টাইছে, সিনেমার মান কিন্তু বাড়ছে। এখানে এসে যদি এত নিম্নমানের সিনেমা মুক্তি দিতে চাই, সেটা তো আমরা অবশ্যই সেটাতে আমরা একমত হতে পারবো না বা হতে পারলাম না। তো আমি চাইবো যে আয়নাগর সিনেমা যদি বদল আলম খোকন তৈরি করে, তাহলে সেই সিনেমাটা যেন বেটার এবং প্রফেশনাল ভালো বাজেট দিয়ে যাতে তৈরি করে, দেখার মতো যাতে সিনেমাটা তৈরি করে। এটাই হচ্ছে বদল আলম খোকনের কাছে আমার একটু অনুরোধ। তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমাকে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।